নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের গতকাল থেকে শুরু করে সমস্ত মিডিয়া থেকে, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া চারিদিকে ছেয়ে পড়েছে। ডেডলি অ্যাটাক হয়েছে বাংলাদেশে, এটা দেখা যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন তো? আশ্চর্যের বিষয় হলো ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, কিন্তু এরা দোষী করছে ভারতকে, ব্লেম লাগাচ্ছে ভারতের ওপর, নানান ধরনের কথাবার্তা বলছে। কারণ এই ইউনূস সরকার যেদিন থেকে ইন্ট্রিম গভর্নমেন্ট হয়ে, কারণ নির্বাচিত সরকার তো নয়, তা আমি ইন্ট্রিম গভর্নমেন্টই বলবো, ইন্ট্রিম গভর্নমেন্ট হয়ে যেদিন থেকে সিংহাসনে বসেছে না, সেদিন থেকে ভারত বিরোধিতাকেই এই তার প্রধান অস্ত্র বানিয়ে নিয়েছে। তাহলে আমরা আজকে আলোচনা করব এই ডেডলি অ্যাটাকটা কি, কেন এরা ভারতকে দোষী বানাচ্ছে, এবং কেন ভারতের ব্যাপারে নেগেটিভ কথা বলছে, এবং ভারত কড়া ভাষায় কি রিপ্লাই দিয়েছে, যে রিপ্লাইটা শুনে ইউনূস সরকারের রাতে ঘুম উড়ে গেল, সেই রিপ্লাইটাও আমরা আজকে আলোচনা করব। তাহলে সবার প্রথম আমরা আর্টিকেলটা নিয়ে আলোচনা করে নিই। এবং তার আগে আমি বলি, যারা এই চ্যানেলটা দেখছেন তা মানে সবাই দেখছেন এবং প্রচুর ভিউজ হচ্ছে আমাদের চ্যানেলে, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ অথেন্টিক ইনফরমেশন পাচ্ছেন, প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমরা আলোচনা করি, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে আমরা আর্টিকেল নিয়ে কথা বলি, কারণ আমরা আর্টিকেল ছাড়া, আপনারা জানেন তো, আর্টিকেল ছাড়া আমরা কথা বলি না। দেখুন, সমস্ত নিউজ পেপারে কিন্তু চলে এসেছে এই আর্টিকেলটা। দেখুন কি বলছে, যে বিষয়টা হয়েছে, নেভার অ্যালাউড টেরিটরি ফর দ্য অ্যাক্টিভিটি এগেনস্ট দ্য বাংলাদেশি ইন্টারেস্ট ইন্ডিয়া। কি ঘটনাটা কি আছে? ঘটনাটা হচ্ছে, মোহাম্মদ ইউনূস বলে বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় চক্রান্ত চলছে। আর এই লিঙ্কটা কোথা থেকে বের করেছে জানেন মোহাম্মদ ইউনূস? মানে কোথা থেকে কোথায় কি প্রসঙ্গে বলছে, এর নিজের মাথা ঠিক আছে কিনা আমার তাই সন্দেহ। এই লিঙ্কটা আনছে, অ্যাটাক হয়েছে বাংলাদেশে, লিঙ্কটাকে টেনে আনছে হাসিনার সাথে, মানে শেখ হাসিনা, যে মোহাম্মদ ইউনূসের আগে যে বাংলাদেশে গভর্নমেন্ট পরিচালনা করতো শেখ হাসিনায়। এবং তিনি এটা বলছে, এই দাবি করছে যে হাসিনা এবং হাসিনার যে পার্টি ছিল আওয়ামী লীগ, সেই পার্টির লিডাররা এখন ভারতে আছে এবং ভারত থেকে বসে এরকম চক্রান্ত চালাচ্ছে, এরকম বলছে। ভারতের ওপর, আমাদের দেশের উপর যে অ্যালিগেশনটা বাংলাদেশ লাগালো, ভারত সরকার পরিষ্কারভাবে রিজেক্ট করে দিল, পরিষ্কারভাবে রিজেক্ট করে দিয়েছে এবং ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে? যে ভারতে বসে অন্য দেশে চক্রান্ত করা ভারত এটা অ্যালাউ করে না, কোনো দিনও করেনি। এটা মোহাম্মদ ইউনূসকে না বোঝা উচিত। পরিষ্কারভাবে রিপ্লাই করে দিয়েছে, নেভার অ্যালাউ টেরিটরি ফর দ্য অ্যাক্টিভিটিস এগেনস্ট বাংলাদেশ ইন্টারেস্ট। পরিষ্কারভাবে ভারত কিন্তু জানিয়ে দিয়েছে, এটা মোহাম্মদ ইউনূসকে বোঝা উচিত যে নানান ধরনের কথাবার্তা, সমস্যা তোমার দেশে হয়েছে, সমাধান তুমি এখন সরকারের সিংহাসনে বসে আছো, তুমি সমাধান না খুঁজে তুমি ভারতের ওপর অ্যালিগেশন লাগাচ্ছ। এটা তোমার কেমন দেশ পরিচালনা করার নীতি? প্রশ্নটা তো সবাই করছে একসাথে। হ্যাঁ, প্রশ্ন সবাই করছে। আচ্ছা, আমি একটু এর পেছনে চলে যাই, ব্যাকগ্রাউন্ডে চলে যাই, কারণ এরা লিঙ্কটা হাসিনার সাথে নিয়ে আসছে। 2024-এ আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে স্টুডেন্ট প্রোটেস্ট হয় এবং সাথে সাথে স্টুডেন্ট প্রোটেস্টের সাথে সাধারণ মানুষেরও মিশে যায়, নিয়ে বাংলাদেশ সরকার, মানে তখনকার সময় বাংলাদেশে হাসিনা সরকারের এগেনস্টে রাস্তায় বিরোধিতা শুরু হয়ে যায়, নানান রকম দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। ঠিক আছে, যখন এরকম হাঙ্গামা শুরু হয়ে যায়, এরকম চলতে থাকে, তখন শেখ হাসিনা কি করেছে, বাংলাদেশ থেকে ভারতে আসে এবং বিভিন্ন দেশের কাছে ভিসা অ্যাপ্লাই করে, বিভিন্ন দেশ তার ভিসা ক্যান্সেল করে দেয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হাসিনা চলে যাওয়ার পর স্টুডেন্টদের সিম্প্যাথি সাপোর্ট নিয়ে এই মোহাম্মদ ইউনূস বাংলাদেশে হাসিনার চেয়ারে বসছে, কিন্তু নির্বাচিত গভর্নমেন্ট নয়, কখনোই নয়। ইউনূস হাসিনা কেসে পরিচালনার দায়িত্ব নিয়েছিল এবং সেই কেসে দেখা যাচ্ছে নভেম্বর মাসে যে জাজমেন্ট এলো, সেখানে হাসিনার একদম মানে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে দেওয়া হলো। এবং বাংলাদেশ কি করলো, ভারতকে রিকোয়েস্ট করলো যে হাসিনাকে যেন তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়। এবার ডিপ্লোম্যাটিক ডিসপুট এখানে মেন রিজন, কিন্তু কেন, কি কারণে ঘটনা ঘটেছে, এটা আমরা আসছি। দেখুন, ইউনূস দাবি করে যে আওয়ামী লীগের লোকেরা এবং শেখ হাসিনা ভারতের বসে
অ্যান্টি বাংলাদেশ পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে চাইছে, এমনটাই তারা দাবি করছে। অ্যান্টি বাংলাদেশ, আরে ভাই কি করে সম্ভব সেটা? হ্যাঁ, ভারত তো তথ্য প্রমাণ চেয়ে পাঠিয়েছে, আমি আসছি সেই বিষয়ে। তথ্য প্রমাণ দিতে পারেনি এখনো পর্যন্ত। এবং বাংলাদেশে এই মুহূর্তে ইন্টারনাল যা সিচুয়েশন, সেই সিচুয়েশনকে নষ্ট করতে চাইছে কে? হাসিনা। এবং হাসিনা ভারত মানে ভারতের থেকে বাংলাদেশের হয়ে যা যা স্টেটমেন্ট দিচ্ছে, তাতে বাংলাদেশে ইলেকশনে প্রবলেম হবে এবং ইলেকশন ভঙ্গ করার প্ল্যান করছে। হাসিনা কোথায় আছে সেটাই এখনো পর্যন্ত কেউ জানে না, সেটাই কেউ জানে না। আর অ্যালিগেশন লাগাচ্ছে যে ইউনুস লাগাচ্ছে যে হাসিনা এবং আওয়ামী লীগ ভারতের মাটিতে বসে অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটি চালাচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে সিজন ভঙ্গ করার চেষ্টা করছে, বাংলাদেশে এই মুহূর্তে মানে ভারতের বসে স্টেটমেন্ট দিচ্ছে হাসিনা যাতে ইলেকশন ভঙ্গ হয়, যাতে ইউনুস বিপদে পড়ুক। ভাই ইউনুস, মোহাম্মদ ইউনুস সরকারকে আমি একটাই কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ তো বহুদিন ধরে ইলেকশনের দাবি জানিয়ে আসছে, তাহলে আপনি ইলেকশন করাচ্ছিলেন না কেন? আপনি যখনই বাংলাদেশের চিফ আর্মি আপনার কাছে যাচ্ছিল যে ইলেকশন করানোর জন্য, তখন আপনি চুপ ছিলেন কেন? এতদিন ধরে ইলেকশন করাননি কেন? কারণ সিংহাসনে বসে যে মজাটা, সেটা আপনি এত লম্বা সময় ধরে নিচ্ছেন, তাই না? প্রশ্ন তো এইটাই উঠছে। আজকে আপনি ভারতকে দোষারোপ করছেন, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই মোহাম্মদ ইউনুস সাহেব, একটা প্রশ্নের উত্তর আপনি আপনার দিন। সেটা হচ্ছে যে আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আসিয়ান ডেভেলপমেন্ট পরিষ্কারভাবে ঘোষণা করেছিল যে বাংলাদেশের মানুষদেরকে এই মুহূর্তে ঋণের বোঝা হচ্ছে 6 লক্ষ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং লোন শোধ করেনি। সেই ব্যাপারে আপনি তো কোনো স্টেপ নেননি, কোনো স্টেপ নেননি আপনি, সেটাও আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঘোষণা করে দিয়েছে। আপনি তো বাংলাদেশে গ্রামীণ ব্যাংকে হত্যাকর্তা বিধাতা, তাহলে ইকোনমিক্সে তো আপনার কাছে যথেষ্টভাবে দেখা যাচ্ছে। তাহলে আপনার দেশের ব্যাংকগুলো ঋণ নিয়ে মানে সাধারণ মানুষকে লোন দিচ্ছে, কিন্তু লোন শোধ হচ্ছে না। আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তো পরিষ্কার বলে দিচ্ছে এরকমভাবে আরেকটু সময় গেলে আমরা বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করে দেবো। তো সেই সমস্ত প্রবলেমগুলো আগে সলভ করুন না, তারপরে ভারতের দিকে আঙুল তুলবেন। প্রশ্ন তো এইটাই। হ্যাঁ, এবং ঘটনা কি হয়েছে, কেন এতগুলো কথা আমি বললাম? ঘটনা হয়েছে বাংলাদেশে এক মানে আপনার কি বলে ওসমান হাদি নামে একজন স্পোক পারসন, তার ওপরে একটা মোটরসাইকেল নিয়ে এসে একজন গুলি চালিয়েছে, এবং যখন গুলি চালিয়েছে তার মাথায় আঘাত হয়েছে। তিনি কে সবার প্রথমে আমি পরিচয় করিয়ে দিই, তিনি কোন মানুষটা। এই হচ্ছে সেই মানুষটা, ঠিক আছে, যার ওপর গুলি চালানো হয়েছে। এবার যদি আমি এখানে আর একটা বিষয় এখানে ইন্টারেস্টিংভাবে আলোচনা করি, এই ওসমান হাদি তিনি ইনকলাব মঞ্চের একজন স্পোক পারসন এবং তিনি অ্যান্টি ইন্ডিয়া হিসাবে পরিচিত। 2026 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ইলেকশন হওয়ার কথা আছে এবং এই ওসমান হাদি সে কিনা একজন নির্দল প্রার্থী হয়ে লড়ার মানে ইচ্ছা প্রকাশ করেছে এবং 8টা সিটে সে লড়াই করবে সে ঘোষণা করে দিয়েছে। এই ওসমান হাদি ইউনুস মানে মোহাম্মদ শেখ হাসিনার বিরোধী আন্দোলনে সামিল ছিল, লিড করেছিল। এই ওসমান হাদি মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বর্তমানে লিড করছে। তাই যখন ওসমান হাদির ওপর যখন গুলি হয়েছে, সেই ওসমান হাদির ওপর গুলি হওয়ার পর বাংলাদেশ ইন্ডিয়ান হাই কমিশনারকে ফোন করে বলে কমপ্লেন করেছে, জানিয়েছে যে যে ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে সে নাকি ভারতে পালিয়ে গেছে, ভারত সরকার যেন তাকে তুলে দেয় বাংলাদেশের হাতে। তো ভারত তো ভাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যদি আপনার কাছে কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে অতি অবশ্যই আপনি সেটা আমাকে দিন। কিন্তু সেটা তো বাংলাদেশ দিতে পারেনি এখনো পর্যন্ত, সেটা বাংলাদেশ ইউনিশ গভর্নমেন্ট তো অফিসিয়ালভাবে ডিক্লেয়ার করছে না, কিন্তু অ্যালিগেশন লাগিয়ে দিচ্ছে। বাহ, দারুণ খেলা খেলছে ভাই। কারণ যত ইলেকশন আসছে না বাংলাদেশে, তখন ততই নানান রকম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। আসুন আপনাদের এই ওসমান হাদি আর একটা পরিচয় আমি করে দিই। ওসমান হাদি দেখুন কি বলছে এখানে, এই যে ইনকলাব মঞ্চে তিনি একজন স্পোক পারসন। ওসমান হাদি এরকম একটা ম্যাপ জারি করেছিল গতকাল। এই ম্যাপটা দেখছেন আপনারা, গ্রেটার বাংলাদেশ বিশাল স্বপ্ন দেখে নিচ্ছে, ঠিক আছে। এই ম্যাপের মধ্যে কি দেখা যায়, দেখুন পাকিস্তান, এই যে একটা মানে দেশ দেখতে পাচ্ছেন পাকিস্তান, আমাদের বাবা পাঞ্জাব সব নিয়ে নিয়েছে, তো এটা সব নিয়ে নিয়েছে। বাবা সার্ক ক্রিকও দেখিয়ে দিয়েছে এখানে,
সার্কিলকেও পাঞ্জাবে মানে পাকিস্তানের ভেতরে দেখিয়ে দিয়েছে। বিশাল ব্যাপার তো এদের, স্বপ্ন তো অনেক দেখছে এরা। সাথে সাথে দেখুন এইটুকু দেশ হচ্ছে বাংলাদেশ, এ কিন্তু আবার আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহারও কিছুটা জায়গা, ঠিক আছে, আর মানে নর্থ ইস্ট পুরোটা দেখে, এ বাবা এ তো মায়ানমারও দেখিয়ে দিয়েছে। তাহলে ভাবুন এই ওসমান হাদি যেখানে অ্যান্টি ইন্ডিয়া নামে পরিচিত, ঠিক আছে, সে ভারতের ম্যাপ পুরো চেঞ্জ করে দিয়েছে আর এটা পোস্ট করেছে। কারণটা কি? বাংলাদেশে ইলেকশন তো সামনে, এই ইলেকশনের সময় কিন্তু অনেক কিছু দেখা যায়। তো ভারত ভাই পাল্টা রিপ্লাই দিয়ে এখানে জানিয়ে দিয়েছে, দেখুন আর্টিকেল সেটাই বলছে যে পরিষ্কার হয় ভারত জানিয়ে দিল, নট অন আওয়ার সয়েল, ইন্ডিয়া রিজেক্ট ক্লেম অফ অ্যান্টি বাংলাদেশ অ্যাক্টিভিটি লিঙ্ক টু হাসিনা। যে হাসিনার সাথে লিঙ্ক খুঁজে তোমরা বার করে বলছো, ভারতের মাটিতে দাঁড়িয়ে কখনো এরকম প্ল্যান হয় না, কারণ ভারত এটা অ্যালাউ করে না। এটা বাংলাদেশের ইউনিশ গভর্নমেন্ট পরিষ্কারভাবে এটা জেনে নাও এবং এই আর্টিকেলকে পড়ে নাও, না পড়তে পারো তো এই ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। এবার আমি আপনাদের দেখাই এই যে বাংলাদেশে, এবং তিনি আর একটা পোস্ট করেছেন এখানে, তুমি কে আমি কে বাংলা ও বাঙালি গল্পর শুরুর গল্প, এরকম একটা পোস্ট করেছে। এবং সাথে সাথে আপনাদের মনে হবে যে এই ওসমান হাদি, ঠিক আছে, যে সরি আজকে যে বাংলাদেশে গ্রেটার বাংলাদেশের ম্যাপ জারি করছে তারা, ঠিক আছে, ভারতের জায়গাগুলো দেখিয়ে, এটা আজকে করছে এটা আপনারা ভাবছেন তো না, এই খেলা বাংলাদেশ বহু আগে থেকে শুরু করেছে। এই দেখুন 1990 সালের ম্যাপ, 1990 সালে ম্যাপ দেখে নিন, যেখানে বাংলাদেশ কি করেছে, ঠিক আছে, এই তো আমাদের পশ্চিমবঙ্গ এটাকেও দেখিয়ে দিয়েছে, বিহার উড়িষ্যা এগুলোকেও দেখিয়ে দিয়েছে কিছু কিছু জায়গা। ভাবুন এবার এই এই স্বপ্ন ওরা আজকে থেকে দেখছে না, স্বপ্ন অনেকদিন ধরে দেখছে। এবং সাথে সাথে আমি আপনাদের আরেকটা বলি, এই ওসমান হাদির ফ্যামিলি জানিয়ে দিয়েছে যে এই নিয়ে তার এরা এটা তার ওপর প্রথম অ্যাটাক না, প্রথম অ্যাটাক না, এর আগেও কিন্তু দুবার অ্যাটাক হয়েছে এবং সাথে সাথে 30টা মতো ফোন কল পেয়েছে ইন্টারন্যাশনাল থেকে, 30টা মতো ফোন কল পেয়েছে। তো ইম্পর্টেন্ট বিষয় হলো সেটা হচ্ছে যে নিজের দেশের সিচুয়েশন কন্ট্রোল না করে অপর দেশকে জানাচ্ছে এবং অপর দেশকে ক্লেম করছে এবং ব্লেম জানাচ্ছে, ঠিক আছে। তো ভারতে পাল্টা রিপ্লাইও কিন্তু খেয়ে গেল। তো বাংলাদেশ এই মুহূর্তে কি চাইছে সেটাই হচ্ছে বড় প্রশ্ন, আর এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রাখলাম। আপনারা নিজস্ব মতামত অতি অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান আপ, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।